শুভেচ্ছা। দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কারের যে প্রস্তাবনা এবং জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষের পক্ষে প্রচারণার অংশ হিসেবে বিএনপি রামন্দি তালতলী ইউনিয়ন শাখা আয়োজিত আজকের এই জনসভা সম্মানিত সভানেত্রী আমাদের পরম শ্রদ্ধেয় এই রতনদিন তালতলী ইউনিয়নের বারবার বিপুল ভোটে নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান আমার পরম শ্রদ্ধেয় শিক্ষক মরহুম জেলা কমর ফারুক সাহেবের সহধর্মিণী আমাদের অত্যন্ত প্রিয় ভাজন শ্রদ্ধেয় নাজমা ফারুক উপস্থিত রয়েছেন। গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সহ গলাচিপা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, গলাচিপা উপজেলার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, পৌর বিএনপির নেতৃবৃন্দ, পৌর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, রতনদিন তালতলী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক সহ ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ, মা বোনরা যারা উপস্থিত রয়েছেন, আপনারা কষ্ট করে আমাদের এই সভাকে সফল করার জন্য ঘন্টার পর ঘন্টা বসে অপেক্ষা করছেন। আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। বক্তব্যের শুরুতেই আমি গণমাধ্যমের ভাইদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি যারা বহু কষ্ট করে আমাদের এই জনসভাকে এবং আমাদের বক্তব্যকে জনগণের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছেন, দিনরাত পরিশ্রম করছেন। সংগ্রামী বন্ধুরা, বিগত ৪৬ বছর ধরে আমরা এই গলাচিপা ১০ মিনায় লড়াই করছি, আমরা নির্বাচনে বিজয়ী হতে পারিনি। আমাদের প্রিয় নেতা মরহুম আব্দুল বাতিন তালুকদার ১৯৯১ সালে আসন থেকে নির্বাচন করেছেন। তিনি পর্যাপ্ত ভোট পাননি বিধায় আমরা আসনে নির্বাচিত হতে পারিনি। তার পরবর্তীতে কয়েকটি নির্বাচন আমাদের প্রিয় নেতা জনাব আলহাজ শাহজাহান খান সাহেব লড়াই করেছেন। তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আপনাদের কাছে আমরা ভোট চেয়েছি, আপনাদের দ্বারে দ্বারে, আপনাদের উঠানে উঠানে, আপনাদের বাজারগুলোতে আমরা বক্তব্য রেখেছি। আমরা কিছু ভোট পেলেও নির্বাচিত হওয়ার মতো ভোট পাইনি। আমাদের সেই প্রিয় নেতা আলহাজ শাহজাহান খান সাহেব রাজপথে দুর্বৃত্তের হামলায়, আওয়ামী হামলায় আহত হয়ে 14 দিন মৃত্যুর সাথে পঞ্চালনে তিনি শহীদ হয়েছেন। আজকের এই সভা থেকে আমরা আলহাজ শাহজাহান খানের বিদায়ী আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। সংগ্রামী বন্ধুরা, তার পরবর্তীতে আমাদের একজন প্রিয় নেতা যারা আব্দুল মুস্তফা ভাই এই অঞ্চলে প্রতিটি গ্রামে, প্রতিটি ইউনিয়নে সংগঠনকে শক্তিশালী করবার জন্য নিজের ঘাম, শ্রম এবং অর্থ ব্যয় করেছেন। কিন্তু আমরা দেখলাম দুর্ভাগ্যজনকভাবে ২০১৮ সালের একটি নির্বাচনে এই দলে একাধিক যোগ্য ব্যক্তি থাকতেও আমরা অন্য দল থেকে একজন মানুষের আমাদের দলে মনোনয়ন দেওয়া হল। যদিও তিনি আওয়ামী লীগের জনপ্রিয় সংসদ সদস্য ছিলেন, কিন্তু বিএনপি তাকে কতটুকু মেনে নিতে পারছেন জানি না। কিন্তু নির্বাচনে আমরা সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছি। তার চেয়ে দুর্ভাগ্যজনক বিষয় যে আমাদের নেতাকর্মীরা তার নির্বাচন করতে গিয়ে কারাবরণ করেছে। সাধারণ মানুষ যারা আমাদের সমর্থন করেছে তাদেরকে গ্রেপ্তার করেছে। সাধারণ ভোটাররা এমনকি ফেসবুকে লিখতে গিয়েও এই জনপদের মানুষকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। কিন্তু আমাদের গোলাম মাওলা আলী ভাই একদিনের জন্য তাদের কোনো খোঁজ খবর নেননি, মুক্তির জন্য চেষ্টা করেনি। শুধু তাই নয়, গত ১৭টি বছর আমাদের নেতাকর্মীরা রাত দিন পরিশ্রম করেছে, পুলিশের নির্যাতনের শিকার হয়েছে, ধান খেতে ঘুরিয়েছে, বাগানে ঘুরিয়েছে, রাস্তায় ঘুরিয়েছে, জেলে গিয়েছে, কারাগার অন্ধকারে নির্যাতিত হয়েছে। কিন্তু আমরা তাদের জন্য কিছুই করতে পারিনি। আজ যখন নেতা কর্মীদের জন্য, সাধারণ মানুষের জন্য, জনগণের জন্য কিছু করার সময় এসেছে, তখন জাতীয়তাবাদী দলকে নিয়ে নতুন করে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে। এমন একজন ব্যক্তিকে ঘিরে এখানে বিএনপির মনোনয়ন দেওয়ার ষড়যন্ত্র চলছে। ইতিমধ্যেই গত ৫ বছরে আওয়ামী লীগ যে নির্যাতন না করেছে বিএনপি নেতাকর্মীদের উপরে, সেই পরিমাণ নির্যাতন গণ অধিকার শুরু করেছে।
মামলা দায়ের করা হয়েছে। সংগ্রামী বন্ধুরা, 46 বছরের এই অব্যক্ত কান্না, ব্যর্থতা, বঞ্চনা, নিপীড়ন, নির্যাতনের পরে আপনারা কি চান যে এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিনিধি হিসেবে অন্য দল থেকে নির্বাচন করুন? আপনারা না চান তাহলে আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে। এই 46 বছরের নিপীড়িত, নির্যাতিত, বঞ্চিত নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধ রাখতে হবে। তার পাশাপাশি এই অঞ্চলের রাজনৈতিক অঞ্চল সহ সমস্ত ইউনিয়নের নেতা কর্মীদেরকে সাধারণ ভোটারদেরকে ঐক্যবদ্ধ করতে হবে। 17 বছর আমরা মিলিয়ে যারা নিপীড়ন নির্যাতনকে সহ্য করেছি, আগামী জাতীয় নির্বাচন আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করব এবং দলের প্রার্থী নিয়ে মোকাবেলা করব। দলের বাইরে কোন ভারতীয় প্রার্থীকে আমরা এবং একটি ভোট দিয়ে আমরা ওদের মূল্যবান ভোট নষ্ট করব না। আমি একটি প্রশ্ন করি আপনাদেরকে, এই 46 বছরের নিপীড়ন নির্যাতনের পরে এখানে যদি অন্য কোন দলের লোক এমপি হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অস্তিত্ব এই দলের জীবন অসুবিধায় থাকবে না। যদি না থাকে তাহলে দলের অস্তিত্বের প্রশ্নে, নেতা কর্মীদের নিরাপত্তার প্রশ্নে, নেতা কর্মীদের উন্নয়নের প্রশ্নে, এই অঞ্চলের জনগণের উন্নয়নের প্রশ্নে আমরা নির্বাচন পর্যন্ত ঐক্যবদ্ধ থাকবো। এমনকি নির্বাচনের পরেও আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এই অঞ্চলের জনগণের সাথে আমরা ঐক্যবদ্ধভাবে এই অঞ্চলের উন্নয়ন এবং উৎপাদনের ভূমিকা রাখবো এবং এই অঞ্চলকে উন্নয়নের একটি মডেল হিসেবে আমরা স্থাপন করবো। সংগ্রামী বন্ধুরা, গত 17 বছর আমরা নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছি। গত 17 বছর আওয়ামী নির্যাতনে আমাদের নেতা কর্মীরা খাল খেতে পর্যন্ত ঘুমাতে পারে নাই। সেই নেতা কর্মীদের রক্তে রঞ্জিত আমাদের নেতা কর্মীরা, এই রাজনৈতিক আন্দোলনের নেতা কর্মীরা ঢাকায় গিয়ে গ্রেপ্তার হয়েছে। আমাদের নেতা কর্মীরা বরিশালে আন্দোলন করতে গিয়ে পথিমধ্যে ডাকাতের আঘাতে রক্তাক্ত হয়েছে, অর্থ হারিয়েছে, সম্পদ হারিয়েছে। আমরা নেতা কর্মীরা আমাদের মতামতের বাইরে কোন ধরনের কোন অন্যায় সিদ্ধান্ত চাপিয়ে দিলে সেই সিদ্ধান্ত আমরা মানব না। আমরা নিজেরা গ্রহণ করবো। সংগ্রামী বন্ধুরা, পরিশেষে আপনাদের সকলকে একটি বিষয়ে আশ্বস্ত করতে চাই, কোন সংশয় সংকট নেই, কোন সন্দেহ নেই। এই আসনে যদি নির্বাচন অনুষ্ঠিত হয়, জাতীয়তাবাদী দল আমরা নির্বাচন করব এবং দলের প্রার্থী নিয়ে করব এবং করবই করব। সকল সিদ্ধান্ত আমরা মোকাবেলা করবো ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুরা, নিপীড়িত নির্যাতিত কর্মীরা, তাদের নিপীড়িত নির্যাতিত কর্মীরা গত 17 বছর তাদের অর্থ হারিয়েছে, অর্থ ব্যয় করেছে, নির্যাতিত হয়েছে। এই নির্যাতিত নেতা কর্মীরা আমরা কোনো ভারতীয়র কাছে আমরা পর্দা দিতে পারবো না। আমরা এই গণজীবন বিএনপিকে আমরা রক্ষা করবো। আমাদের অধিকার আমরাই পুনঃপ্রতিষ্ঠা করবো এবং নির্বাচনের চূড়ান্ত ফলাফল বিজয় নিয়ে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। আগামী জাতীয় নির্বাচন গত 5 তারিখের পরে আমরা জাতীয়তাবাদী দলের স্থানীয় নেতা কর্মীরা এবং আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এই অঞ্চলে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি। যদি কোনো নেতা কর্মী কোন সাধারণ মানুষের সাথে অন্য কোন রাজনৈতিক দলের সাথে কোন অন্যায় করে থাকে, খাস করে সমাবেশ থেকে, আমরা আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি এবং আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত দলমত নির্বিশেষে আমরা সকলে এই মাঠে এবং মানুষের মঙ্গলের জন্য এবং এই মাঠে মানুষের কল্যাণের জন্য আমরা দলমত নির্বিশেষে সবার ঐক্যবদ্ধ থাকবো। জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা সকল রাজনৈতিক দল, এমনকি জামাত, ইসলামী আন্দোলন, গণ অধিকার, এমনকি যারা দীর্ঘ 17 বছর ক্ষমতায় ছিলেন, তারাও যদি জনগণের কল্যাণে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চায়, আমরা তাদেরকে স্বাগতম জানাবো এবং আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এই অঞ্চলের জনগণের কল্যাণের জন্য কাজ করবো। সংগ্রামী বন্ধুরা, অনেকে আমাদের কাছে অভিযোগ করেছেন যে গ্রেপ্তার
ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। আজকের এই সমাবেশ থেকে পুলিশ প্রশাসনকে আমি অনুরোধ জানাবো, জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশের জন্য কোন রাজনৈতিক দলের নিরীহ এবং নির্দোষ নেতাকর্মীদেরকে হয়রানি করবেন না। নির্বাচনের পরিবেশ তৈরি করুন, ভোটারদেরকে ভোট কেন্দ্রে আসার পরিবেশ তৈরি করে দিন। আমরা একটি উৎসবমুখর পরিবেশে জাতীয় নির্বাচন করতে চাই। ধর্ম নির্বিশেষে সবাই আমরা যোগ্য প্রার্থীকে ভোট দিতে চাই এবং সেই বিজয়ের মধ্য দিয়ে আগামী জাতীয় নির্বাচনে জাতীয়তাবাদী দলের সরকার প্রতিষ্ঠা করতে চাই। সেই আশাবাদ ব্যক্ত করে পরিশেষে মা বোনরা যারা কষ্ট করে দীর্ঘক্ষণ আমাদের বক্তব্য শুনেছেন, সনাতন ধর্মের ভাই এবং বোনেরা যারা দলমত নির্বিশেষে আমাদের সমাবেশে অংশগ্রহণ করেছেন, অন্য অন্য ইউনিয়ন থেকে যে সমস্ত নেতৃবৃন্দ এখানে এসেছেন, অংশগ্রহণ করেছেন, সমাবেশকে সফল এবং সাফল্যমণ্ডিত করেছেন, আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানিয়ে আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত সবাই